আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিকটুকু দান করলেন তার শুকরিয়া সকল বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য বিশেষভাবে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা করছি তা হলো ঈমান, ঈমানের পরিচয়, এর ফলাফল এবং ঈমান ভঙ্গের কারণ। ইতিপূর্বে গত মাসে আপনাদের সামনে আলোচনা হয়েছিল ঈমান দুর্বলতার কারণসমূহ এবং এর প্রতিকার। কিছু কারণ রয়েছে যেই কারণগুলো ঈমানকে একেবারেই ভেঙে দেয়। সেই সপ্তাহে কিছু সংক্ষেপে দু একটি পয়েন্ট বলা ছিল। আরও বিস্তারিতভাবে ঈমান ভঙ্গের কারণ, যেই কাজগুলো করলে ঈমান পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, ঈমান বাতিল হয়ে যাবে, হাজারো ইবাদত বন্দেগী করে কোনো কাজে আসবে না, এই ধরনের কারণগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব বলে আশা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের এই আহ্বান আমাদের সচেতনতার জন্য। যারা অনেকেই গাফেল রয়েছেন, ঈমান সম্পর্কে জানেনই না, তার কাছে মনে হচ্ছে সালাত পড়ুক অথবা না পড়ুক কোনো ব্যাপার না, ঈমান ঠিক আছে। হজ ফরজ হয়েছে, হজ করবে না। জাকাতের বিধান তার জন্য ফরজ হয়ে আছে, জাকাত দেওয়া ওয়াজিব হয়ে আছে, ফরজ হয়ে আছে, জাকাত দিবে না। বিভিন্ন কাজ তার জন্য ওয়াজিব অথচ সে করে না, তারপরে মনে করে সে মুসলিম, সে ঈমানদার। এই ধরনের অসচেতন ব্যক্তিদের জন্য আশা করি এই আলোচনা অবশ্যই উপকার দেবে। অন্যদিকে যারা হয়তো আমরা ঈমান সম্পর্কে কিছু জানি, সত্য এবং মিথ্যা সম্পর্কে জানি, যারা কোরআন সুন্নাহর কিছু আলোচনা সম্পর্কে জানি, তাদের জন্য উপকার দিবে যেন আমাদের ঈমানকে কোন কাজের মাধ্যমে আমরা ঈমানকে তাজা করতে পারি আর কোন কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের ঈমান শক্তিশালী হবে, সেই বিষয়টা আমরা জেনে নিতে পারি। তাই আজকে এই আলোচনা তাদের জন্য যারা কোরআন পড়ে না অথচ কোরআনের ভুল ধরতে যায়, হাদিস পড়ে না হাদিসের ভুল ধরতে যায়, আসলে যারা সত্যিকার অর্থে বোঝে না লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কী এবং এর সাথে কি দায়িত্ববোধ আমাদের কাছে জরুরি হয়ে যায়। সুতরাং এই আলোচনার মাধ্যমে তাদের জন্যই আবারও সতর্ক করে দিতে চাই, সাবধান করি, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাহু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তার জন্যই সকল প্রশংসা প্রথমে এবং শেষে। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, তারই রাজত্ব, তারই বিধান চলবে আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। অতএব ফিরে যাওয়ার আগে যেন আমাদের ঈমানকে আমরা মজবুত করতে পারি, ঈমান ভঙ্গের কারণ থেকে দূরে থাকতে পারি, যেন আমাদের ঈমান আরও বৃদ্ধি পায়। লিয়াজদাদু ঈমান মা ঈমানিহিম, তাদের ঈমানের সাথে আরও যেন ঈমান বৃদ্ধি পায়। তাই আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর সেই বাণীকেই বাস্তবায়ন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, তথা ইবাদতের জন্য একমাত্র আল্লাহর জন্য হয়, সেই নিয়মের জন্যই আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আর ইবাদত ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
এককভাবে ইবাদত না করি, যতক্ষণ না ইমানকে শক্তিশালী না করি, ইমানকে সঠিক না করি, ততক্ষণ পর্যন্ত আমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। তাই ইমানের এই আলোচনার আগে একটি স্মরণ করে দিতে চাই আল্লাহর কিছু বিধান, কিছু আয়াত, যাতে করে আপনি আমি সচেতনভাবে আলোচনাগুলো শুনি এবং শিক্ষা নেওয়ার চেষ্টা করি। এমন যেন না হয় যে আমরা শুনলাম কিন্তু নিজের কান দিয়ে না, আরেকজনের কান দিয়ে। অর্থাৎ অমুক যেমন শুনেছে, উনি যেটা করেন আমি সেটাই মানি, আমি নিজে কি শুনলাম, দলিল দ্বারা কি বুঝলাম তা আমি গ্রহণ করি না। এই ধরনের যেন আমাদের শ্রবণ করাটা না হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যে বিধান নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে যে আমরা আমাদের পিতাদেরকে, আমাদের বাপ দাদাদের যে অবস্থায় পেয়েছি আমরা তারই অনুসরণ করব। আলাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যে তাদের বাপ দাদারা তারা যদি হেদায়েতের উপরে না থাকতো, তারা যদি অনুধাবন করতে না পারে, তারা যদি হেদায়েতে না থাকে, তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? সূরা আল বাকারা 170 নম্বর আয়াত। এরপরেও আল্লাহ তাআলা আরও সাবধান করছেন, বলছেন ওয়া ইন ইয়ারাউ আয়াতান ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। তারা প্রত্যেকটা নিদর্শন আয়াত শোনে, এরপরে তার প্রতি ঈমান আনে না। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন মাই ইউদলিল্লাহু ফালা হাদিয়া লা, যাকে আল্লাহ তাআলা ভ্রষ্ট করেন তাকে হিদায়াত দেওয়ার কেউ নেই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আমা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন। আয়াতাবলী নিদর্শন সমূহ ভীতি প্রদর্শনকারী, ভীতি প্রদর্শন করলেও সেই সম্প্রদায়ের কোনো উপকারে আসে না যারা ঈমান আনে না। তাই আমাদেরকে এই আশা, এই চিন্তা, এই মন, এই মগজ নিয়ে আলোচনা শোনা প্রয়োজন, যাতে করে এই আয়াত বলি শোনার পরে যেন সেটা আমার উপকারে আসে, শোনার পরে যেন আমি হেদায়েত পাই, আমার ভুল থাকলে যেন সেটা আমি সংশোধন করে নিতে পারি। এই জন্যই আয়াতগুলোর অবতারণা, যাতে করে আমরা আয়াত অনুপাতে আমলের সিদ্ধান্ত নেই। এবারে আসি ঈমান এর আলোচনায়। প্রথমত ঈমান শব্দের অর্থ কী? ঈমান অর্থ হলো বিশ্বাস করা, তাসদীক এবং স্বীকৃতি দেওয়া। অন্যদিকে শরঈ দৃষ্টিকোণ থেকে ঈমান বলতে হলো মুখ দ্বারা উচ্চারণ করা, কথা বলতে হবে। অনুরূপভাবে অন্তর দ্বারা বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটাকে বাস্তবে রূপ দেওয়া, এর নাম ঈমান। এখানে আমরা দেখব কেউ মুখে বলি কিন্তু আমল করি না, হবে না ঈমান। কেউ হয়তো অন্তর দিয়ে বিশ্বাস করি, মুখে বলেও না আমার অন্তর ঈমান আছে, কিন্তু কাজে ঠিক নাই, তাহলে ঈমানদার হবে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন ঈমান কথা এবং কাজ, এই ঈমান বৃদ্ধি হয় এবং ঈমান কমে যায়। কেউ মনে করে যতই খারাপ কাজ করি না কেন তবু আমার ঈমান কমে না। ঈমান ঠিক আছে, হয়তো নামাজ পড়ি না, এটা আলাদা কথা, কিন্তু ঈমান ঠিক আছে, হলো না। আপনার ঈমান আগেই বাতিল, কারণ নামাজ যদি না থাকে, ঈমানের স্তম্ভই নাই, তাহলে ঈমান থাকবে কোথায়? ঈমান ভেঙে পড়বে, নষ্ট হয়ে যাবে। এই জন্য ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন যে সাহাবায়ে কেরাম, তাবিঈন সকলেই এ ব্যাপারে একমত যে ঈমান হলো কথা এবং ঈমান হলো আমল, কথা এবং কাজ। কথাটা হতে পারে মুখের কথা এবং অন্তরের কথা, অন্তর দ্বারা স্বীকৃতি, মুখ দ্বারা বলে দেওয়া। অনুরূপভাবে আমল, অন্তরের আমল কি? অন্তরের বিশ্বাস রাখা, এটা অন্তরের আমল। এবং অন্তর যদি কাজ ঠিক হয় তাহলে মুখের দ্বারা কাজ ঠিক হয়। এবার আসি আমরা ঈমান, এটা যে কথা মুখ দ্বারা স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা, সবগুলোই ঈমান। দলিল আমরা একটা একটি করে দলিল খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম যে ঈমান অন্তরের বিষয়, অন্তরে ঈমান থাকতে হয়। এই আয়াত দ্বারা প্রমাণ হলো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ তাআলা তাদের কাছে ঈমানকে প্রিয় করে দিলেন। প্রিয় হওয়ার জায়গা কোনটা? হাত পা না, প্রিয় হওয়ার জায়গা অন্তর। তাহলে ঈমান এটা অন্তরে থাকতে হবে, এক নাম্বার। যদি না হয় তাহলে ঈমান বাস্তবায়ন হবে না। তাহলে প্রথমত অন্তরে। দ্বিতীয় নাম্বার, ঈমান মুখ দ্বারা স্বীকার করা। যদি মুখ দ্বারা বলা না হয়,
মুখ দ্বারা যদি সাক্ষ্য দেওয়া না হয়, উচ্চারণ করা যদি না হয়, তাহলে তার ঈমান পূর্ণ হবে না, বরং সে ঈমানদার হবেই না। তবে শর্ত হলো সক্ষমতা থাকতে হবে। একজন বোবা, সে যদি মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে না পারে, এর কারণে যে সে ঈমানদার হবে না তা নয়। সুতরাং যদি সক্ষমতা থাকে মুখ দিয়ে বলার মতো, এরপরেও যদি না বলে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি মানুষের সাথে যুদ্ধ করব, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সাক্ষ্য দেওয়া এটা শুধু মনের কাজ না, বরং মুখ দ্বারা স্বীকার করতে হবে, উচ্চারণ করতে হবে, তবেই হবে, অন্যথায় নয়। ফাইদা ক্বালু যালিক, যদি তারা এটা বলে, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে তারা আমার কাছ থেকে তাদের রক্ত মাংস এগুলোকে সংরক্ষণ করলো, অর্থাৎ তার সাথে আর যুদ্ধ হবে না, তার জন্য যুদ্ধ বন্ধ। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক ব্যতীত, কারণ সে যদি আবার ইসলাম গ্রহণ করবার মোরতাদ হয়, তবে তাকে হত্যার বিধান ইসলামে। তাই ইসলামের বিধান, কেউ যদি জিনা ব্যভিচার করে, বিবাহিত হলে রজম করার বিধান। অনুরূপভাবে কেউ যদি হত্যা করে কাউকে, হত্যার পরিবর্তে আবার হত্যার বিধান রয়েছে, সেটা শাসক বাস্তবায়ন করবে। অতএব এখান থেকে আমরা বুঝলাম যে বাস্তবে মুখ দ্বারা তাকে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। তাই আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যেমনভাবে অন্তরে থাকতে হবে, অনুরূপভাবে মুখে বলতে হবে। আপনি ভাবতে পারেন যে মুখে যদি না বলে, তাহলে কি ঈমান আসলেই গ্রহণ হবে না? কেউ হয়তো বললো না, কিন্তু মনে মনে বিশ্বাস করলো, তাহলে তাকে আমরা ঈমানদার গণ্য করবো কিনা? এই ব্যাপারে দলিল হলো যে না, তার ঈমান গ্রহণ হবে না। কারণ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তার থেকে বর্ণিত অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবু তালেবের মৃত্যুর সময় তার কাছে গেলেন, আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তিনি অন্তর থেকে জানতেন যে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী, যার কারণে তাকে তিনি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। জীবনের পরতে পরতে তাকে নানা রকম সহযোগিতা করে ঈমানের কাজকে ত্বরান্বিত করার জন্য তিনি ঢাল হয়েছিলেন, ছায়া হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারও তিনি বলেননি, বা আবু তালেব সে বলেনি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুখে উচ্চারণ করেনি। যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ চেষ্টাটুকু করলেন, তিনি মৃত্যুর সময় আবু তালেবের কাছে বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি এই কথাটি শুধুমাত্র মুখ দিয়ে উচ্চারণ করেন, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এর দ্বারা আমি আল্লাহর কাছে প্রমাণ দেব যে আপনি মুমিন, আপনি ঈমান এনেছেন, এর দ্বারা আমি আল্লাহর কাছে যুক্তি পেশ করব। কিন্তু ঈমান আনার পথে বাধা আছে, সে বাধা আজকের আলোচনার বিষয় নয়, শুধু একটু পয়েন্ট বলে দেবো। তা হলো এই, অনেক সময় ঈমান আনার পথে বাধা হয় কাছের লোক, বন্ধু, আপনজন। তাই যখন আবু তালেব পৃথিবীর হাজারো কষ্টের পরে চিরশান্তির জান্নাতে যখন প্রবেশ করবে ঈমানের মাধ্যমে আল্লাহর দয়ায়, সেই সময় তার কাছের বন্ধু আবু জাহাল সে বলছে, শেষকালে এসে তুমি মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে, ঈমান আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন ঈমান আনার, আর তার বন্ধু আবু জাহাল সে তাকে সেই পথ থেকে সরে দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে, কারণ সে আসলে কল্যাণ চায় না। এ বিষয়ে অনেকগুলো বিষয় আমাদের সামনে আসতে পারে। বিভিন্ন পরতে পরতে আপনি ভালো কাজ করবেন, কিছু মানুষ আপনাকে বাধা দিবে। একজন দ্বীনি কাজের জন্য অগ্রগামী হবে, অন্যজন অনুৎসাহিত করবে, না দরকার নাই, কি দরকার আছে, ইত্যাদি ইত্যাদি। দ্বীনি কাজের অগ্রগামিতা, সুতরাং আপনাকে চিনতে হবে কে আপনার বন্ধু। প্রকৃত বন্ধু সেই যে আপনাকে ইসলামমুখী করে, যে আপনাকে ভালো কাজমুখী করে, ভালো কাজে যে বাধা দেয়, আপনাকে 1000 টাকার উপকার করতে পারে, কিন্তু দ্বীন ইসলাম মানতে যদি সে বাধা হয়, সে আপন নয়, সে হতে পারে পিতা অথবা আরো অন্য কোনো আপনজন। তাই আবু জাহাল বাধা দিল যে না, এখন তুমি পড়বে। সর্বশেষ আবু তালেব সে বলল যে মিল্লাতে আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্মেই তার মৃত্যু হয়েছে। তাহলে এখান থেকে আমাদের আজকের আলোচনার সাথে যেটা সম্পৃক্ত, তাহলে এই যে মুখ দ্বারা উচ্চারণ অবশ্যই করতে হবে যদি সক্ষমতা থাকে।
সুতরাং মুখ দ্বারা উচ্চারণ না করলে তার ইমান বলে বিবেচিত হবে না। দ্বিতীয় নম্বর, এই বিষয়টি যে হাদিসটি আলোচনা করা হলো তা বুখারী মুসলিমের হাদিস, বুখারী 4494 এবং মুসলিমের 24 নম্বর হাদিসে এটি আলোচিত হয়েছে। 3 নম্বর হলো ইমান এর অন্তর্ভুক্ত আমল না করলে সেটাও ইমান বলে বিবেচিত হবে না। দলিল, বহু দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কান আল্লাহু লিউযিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। এই আয়াতটি নাজিল হয়েছে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা ছিল। 16 মাস 17 মাস বাইতুল মুকাদ্দাস কিবলা থাকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে দান করুন, আমিন। বাইতুল মুকাদ্দাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে বারবার তাকিয়ে সালাত আদায় করছিলেন, আল্লাহ তাআলা বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে আমি আপনার বারবার আকাশের দিকে তাকানো আমি লক্ষ্য করছিলাম, অতএব আপনি যেই কিবলার প্রতি সন্তুষ্ট আপনি সেই দিকে মুখ ফিরে সালাত আদায় করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে কাবা বাইতুল্লাহ এটা যেন কিবলা হয়, তার এটা মনের আকাঙ্ক্ষা ছিল, তিনি বারবার তাকাচ্ছিলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল্লাহকে কিবলা করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এরপর সাধারণ মুসলমান, দুর্বল ঈমান অথবা যে জ্ঞান নাই এমন ঈমানদের মাঝে তখন প্রশ্ন হলো, এতদিন যে আমরা সালাত আদায় করলাম বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে, তাহলে ওই সালাতের এখন কি অবস্থা? সেই সালাতকে ঠিক না ব্যাঠে, কিবলা তো এইটা হয়ে গেল, তাহলে ওইগুলোর কি হবে? অথবা ওই সময় কেউ হয়তো ওই দিকে সালাত আদায় করছেন এবং কিবলার দিকে করেননি। এরপর আমরা জানি কিবলাতাইন, যারা হয়তো হজে উমরায় গেছে, কিবলাতাইন 2 কিবলা, অর্থাৎ সেখানে একই সময়ে একই সালাতে, আসরের সালাতে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করার পর সেখানে গিয়ে সংবাদ দিলেন যে কিবলা পরিবর্তন হয়ে গেছে, আর তারা ওই সময় নামাজের মাঝেই পরিবর্তন হয়ে অন্য কিবলার দিকে সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ, কি আনুগত্য তাদের! যা হোক, কিবলা পরিবর্তন হয়ে গেল, তাহলে আগের সালাত কি হলো? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সালাতের বিধানকে বর্ণনা করতে তিনি বললেন, ওমা কান আল্লাহু লিউযিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা নষ্ট করবেন না। উদ্দেশ্য হলো তোমাদের সেই সালাতকে আল্লাহ তাআলা নষ্ট করবেন না। তাহলে ঈমান যেহেতু শব্দ প্রয়োগ করা হলো, উদ্দেশ্য সালাত, অতএব সালাতটা হলো ইবাদত, আমল, অতএব এই আমলকেও ঈমান নামে নামকরণ করা হয়। সুতরাং প্রমাণ হলো যে আমলটাও ঈমান। অনুরূপভাবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করছেন, এই সম্পর্কে বর্ণনা করতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বাবুস সালাত মিনাল ঈমান, যে সালাতটা ঈমানের অংশ বা ঈমানের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে হাদিসে আরও এসেছে, আল ঈমান বিদ'উন ওয়া সাবউনা শু'বা, ঈমান 70-এর অধিক শাখা প্রশাখা বিশিষ্ট। এই যে এত শাখা প্রশাখা যুক্ত ঈমান, সেই ঈমানের আফদালুহা, শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং নিম্নতম শাখা হলো রাস্তার কাঁটা দূর করা, ইমাতাতুল আযা আনিত তরিক। তাহলে রাস্তার কাঁটা দূর করা এটা একটা কাজ, এই কাজটিও ঈমানের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ঈমান শুধুমাত্র মুখ দ্বারা উচ্চারণ করা অথবা অন্তরের বিশ্বাসী নয়, বরং কাজের মাধ্যমেও ঈমান। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যারা, তাদের যখন আল্লাহকে স্মরণ করে দেওয়া হয় তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন তার আয়াতাবলী তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায় এবং কাজ করে। তখন কি কাজ? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের উপরে ভরসা করে। সুতরাং ঈমান বাড়ে এবং ঈমান কমে। কিসের দ্বারা কমে? আমল দ্বারা ঈমান বাড়ে, অথবা আমলের ত্রুটির কারণে ঈমান কমে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেন কিতাবুস সালাত নামক কিতাবে, যে ঈমান এটার মূল এর অনেক শাখা রয়েছে, প্রত্যেকটা শাখাকেই ঈমান নামে নামকরণ করা হয়। সুতরাং সালাত এটিও ঈমান, যাকাত এটিও ঈমান, সবগুলোই, সিয়াম, অন্যান্য কাজ, এই সবগুলোই ঈমান। এমনকি লজ্জাশীলতা সেটাও ঈমান, আল হায়া মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অন্তর্ভুক্ত। আর তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা, ঈমান। এই ঈমানের ফজিলত বা ঈমানের মর্যাদা, যদি ঈমান যথার্থ থাকে তার যেমন অনেক মর্যাদা,
ইমান নষ্ট হওয়ার পরিণতিও ভয়াবহ। আমরা যদি কয়েক মিনিটে খেয়াল করি যে ইমানের কিছু মর্যাদা সম্পর্কে, যদি ইমান পূর্ণরূপে থাকে তাহলে তার মর্যাদা কি। ইমানের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। 1 নম্বর হলো, ইমান ঠিক না হলে আমল গ্রহণ হবে না। ইমান যদি ঠিক না হয় তাহলে আমল গ্রহণ হবে না। আপনি যতই আমল করেন, যদি ইমান এবং আকীদা সঠিক না হয় আমল হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি আমল করবে, পুরুষ অথবা নারী, সৎ আমল করবে, ওয়া হুয়া মুমিন, ইমানদার অবস্থায়। তাহলে সৎ আমল করবে ইমানের অবস্থায়। আমরা বহুবার শুনে থাকি কোরআনের আয়াত থেকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আগে ঈমান, তারপরে আমল, অর্থাৎ ভেতরের বিশ্বাস, মুখে স্বীকৃতি, এরপর কাজ। তাই যারা সৎ আমল করবে ঈমানদার অবস্থায়, তাদের জন্য মর্যাদা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি তাদেরকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে চিন্তিত, কষ্ট, বিপদ আপদ ইত্যাদি অনেক ধরনের সমস্যায়, কিন্তু আমরা খেয়াল করি না যে ইমানের সাথে সৎ আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জীবন দান করবেন। আমরা কষ্টের জীবন না, উত্তম জীবন। আপনি হতে পারে আপনার টাকা নাই, পয়সা নাই, তারপরও আপনার উত্তম জীবন থাকতে পারে। কেমন? আপনার টাকা পয়সা নাই, এই ধরনের কোনো বেদনাই আপনার ভিতরে নাই, উত্তম জীবন। আপনার ভিতরে লক্ষ লক্ষ টাকা আছে আপনার কাছে, আপনার বহু ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সব কিছু আছে, কিন্তু থাকার পরও আপনি মনে করছেন, আহা আমার যদি এইটা না হতো। সবসময় আপনি টেনশনে আছেন কিভাবে আরেকটু বৃদ্ধি করবেন। তাহলে আপনার চেয়ে অভাবী আর কে আছে? আপনার অভাব প্রচুর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গিনা গিনান নাফস, অন্তর যার ধনাঢ্য, অন্তরে যে ধনী সেই প্রকৃত ধনী। যার অনেক আছে আবার হাহাকার করে, সে ধনী না। যার যা আছে তার উপরে সন্তুষ্ট থাকে, হাহাকার করে না, অভাব অনুভব করে না, সে হলো সুখী। সুতরাং ঈমান এর মাঝে অন্যতম হলো, যে ব্যক্তি ঈমানের সাথে সৎ আমল করবে আল্লাহ তাআলা তাকে উত্তম জীবন দান করবেন। ঈমান আনয়ন করার জন্য মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন। এই জন্য কোরআন থেকে যে সরে থাকবে তার অন্তর সংকীর্ণ হয়ে যাবে, শান্তি পাবে না। আল্লাহ তাআলা তাই বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হয়ে যাবে সংকীর্ণ, তার জীবন হবে অতি সংকীর্ণতম জীবন, এবং তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। সে বলবে, অভিযোগ করবে, ক্বাল রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, কেন আমাকে আপনি অন্ধ করে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এইভাবেই তোমার কাছে আমার আয়াতাবলী এসেছিল, ফানাসিতাহা, তারপর সেইগুলোকে তুমি প্রত্যাখ্যান করেছো, গ্রহণ করনি, ছেড়ে দিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবেই আজকেও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আজকে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তোমাকে সাহায্য করা হবে না। কারণ ঈমানের কথা এসেছিল, ঈমানের আয়াত তার সামনে এসেছে, কিন্তু ঈমান আনয়ন করেনি। তাই ঈমান যদি কেউ এনে সৎ আমল করে, সে সুন্দর জীবন পায়। আল্লাহ বললেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাকে আমি প্রতিদান দান করব, তারা যেই ধরনের আমল করত সেই আমলের চেয়ে অতি উত্তম প্রতিদান দান করব। আমল যদি করে মাত্র 10 মিনিট, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বহু গুণ বাড়িয়ে অনেক বেশি পরিমাণ সওয়াব দান করবেন এবং উত্তম জীবন দান করবেন। সুবহানাল্লাহ। এই অধিক পরিমাণ পেতে গেলে দরকার হলো ঈমান। আপনি যদি খেয়াল করেন, ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সকল বরকতের রাস্তাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদবাসী, শহরের লোকেরা যদি ঈমান আনয়ন করত এবং তারা যদি আল্লাহর তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আসমানের দরজা সমূহগুলো, বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। এবং জমিন থেকে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিতেন, কিন্তু তারা মিথ্যারোপ করলো, গ্রহণ করলো না। এই জন্য ঈমান ঠিক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও প্রচুর সম্পদ দান করবেন, যা আপনার উপকারে আসবে। এমন সম্পদ নয় যা আপনার জন্য ক্ষতির কারণ হবে।
হাজার সম্পদ আছে, যেই সম্পদ আপনাকে ঈমান থেকে সরিয়ে দিল, তাহলে এই সম্পদ প্রকৃত সম্পদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার খাবার দেওয়া হলো এবং খাবারের সময় তিরমিজির হাদিস, সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার আনার পর খাবার একটা ছাগলের প্রায় সবই খাওয়া হলো, একটা শুধুমাত্র রান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আর কতটুকু বাকি আছে? তারা বললেন যে শুধুমাত্র রানটা বাকি আছে আর বাকিটা খাওয়া হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু রানটাই শুধু নাই আর বাকি সবগুলোই বাকি আছে। অর্থাৎ তাদের দৃষ্টিতে তারা বুঝালেন যে যেই রানটা খাওয়া হয়নি এটি বাকি আছে, আর বাকিগুলো আমরা খেয়ে শেষ করেছি, অন্য অংশগুলো শেষ করেছি, ওগুলো শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, শুধু এই রান ব্যতীত বাকি সবটুকুই অবশিষ্ট রয়েছে। কি একটু জটিল হয়ে গেল? কিভাবে? কারণ হলো, যা আপনি দান করবেন অথবা যা নিজের প্রয়োজনে খাবেন সেটাই তো আল্লাহর কাছে থেকে যায়, কিন্তু যা আপনি রেখে যাবেন সেটা তো আপনার সাথে থাকবে না, সেটা তো আখিরাতে অবশিষ্ট পাবেন না। তাই আপনি যা দান করবেন, আপনি যা ব্যয় করবেন সেটাই আপনার জন্য অবশিষ্ট থাকবে। আমরা যদি এই চিন্তা নিয়ে চলি তাহলে আজকে আমাদের বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কার্যক্রমে আমাদের অভাব হওয়ার কথা নয়। আমরা দুই দিকে সমস্যায়, এক, আমাদের মন ধনাঢ্য মন না, যা পাই তা নিয়ে খুশি নই, বরং আরো চাই আরো চাই। আমরা যদি দুর্বলদের দিকে তাকাই, এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ, ইমানকে ঠিক রাখতে গেলে, সঠিক রাখতে গেলে আপনাকে নিচের দিকে তাকাতে হবে, তাহলে আপনি নিজের শুকরিয়া করতে পারবেন। অন্যথায় নিজের শুকরিয়া না করে না শুকরিয়া হবে, আল্লাহর নিয়ামতের প্রতি কুফরি হবে, ইমান নষ্ট হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের নিচের দিকে যারা আছে তাদের দিকে দেখো, ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের যারা উঁচুতে আছে তাদের দিকে দেখো না। এই ঢাকা শহরে, মিরপুরের মতো এত অভিজাত এলাকায় আমাদের স্বাভাবিক চলতে আমাদের যতটুকু প্রয়োজন তা গ্রামগঞ্জের একজন অভাবী মানুষের কাছে শত শত গুণ, কিন্তু এরপরও আমাদের অভাব পুরায় না। কারণ কি? অন্তরে ঈমান পূর্ণ না। আল্লাহ তাআলার প্রতি আমি যে দান করব এর মাধ্যমে আরো বেশি পেয়ে যাব, আমি আরো বেশি পাবো। একটা দান করলে আল্লাহ তাআলার কাছে 10টি 100 গুণ আরো বেশি পাবো। এই ধরনের ঈমান আমাদের মাঝে খুবই কম। ঈমান এত দুর্বল, আপনি দেখবেন ঈমান যেখানে আলোচনা তার আশেপাশেই সাদাকার কথা আলোচনা, দানের কথা, যাকাতের কথা। কিভাবে? আপনি প্রথম থেকে শুরু করুন, সূরা বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, ওয়া ইয়াকিমুনাস সালাত, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে। শেষে আয়াতের 2-3 আয়াত পরে, 2 আয়াত পরে কি বলা হচ্ছে? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আল্লাহর পথে ব্যয় করে, মূলত কি? আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস করে। এই পিছনের এই অংশের সাথে সামনের অংশের কি সম্পর্ক? সম্পর্ক হলো এই, যার যত আখিরাতের প্রতি বেশি বিশ্বাস আছে যে যা দান করবে তা সেখানে পাবে, এই বিশ্বাস যার যত বেশি আছে সে তত বেশি দান করবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বললেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, নিশ্চিত বিশ্বাস করে আখিরাতে। আপনি যত বেশি পরিমাণ দিবেন, আপনি যদি বুঝতে পারেন আমি আখিরাতে তত বেশি পাবো, তাহলে আপনি তো আরো দিবেন। আপনি কোনো বাধার সম্মুখীন থাকবেন না। আপনার সম্পর্ক হবে আল্লাহর সাথে, আমি আল্লাহর কাছে পাবো। এটা হলো ঈমানের বৈশিষ্ট্য। তাই ঈমান বাড়ে এবং কমে। দিনী ভাই বন্ধুরা, এই ঈমানের মর্যাদা, যদি ঈমানের সাথে সাথে আপনি আল্লাহর পথে ব্যয় করেন, তবে আল্লাহ আপনাকে উত্তম জীবন দান করবেন এবং আপনি যা দিবেন তার চেয়ে উত্তম প্রতিদান দান করবেন। দ্বিতীয় নাম্বার যেটি উপকার, তা হলো ঈমান নিরাপত্তা বিধান করে। ঈমান যত বেশি, নিরাপত্তা তত বেশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম তা'লামুন, তোমাদের যদি জানো তাহলে বলো তো দুই দলের কোন দল বেশি নিরাপত্তায় রয়েছে। আল্লাহ তাআলা নিজেই বললেন সেই দল বেশি নিরাপত্তায়, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং ঈমানকে শিরকের সাথে মিশ্রণ ঘটায়নি, তারা বেশি নিরাপত্তা পাবে। আফমান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিল মুস্তাকিম,
যে ব্যক্তি উল্টা হয়ে পথ চলে, শিরকের উপরে চলে, অন্যায়ের উপরে চলে, অশ্লীলতা বেহায়াপনার দিকে ধাপিত, এই মুখ উপরে যে ব্যক্তি চলে সে কি বেশি হৃদায়তপ্রাপ্ত, নাকি যে সরল সঠিক পথে চলে সে বেশি হৃদায়তপ্রাপ্ত? অতএব যারা ইমানের সাথে আমল করে চলে তারাই বেশি হৃদায়তপ্রাপ্ত। 3 নম্বর যেটি, ইমান যদি না আনে, ইমানের বিপরীত শিরক যদি করে, কুফরি করে, তাহলে সে প্রকৃত পক্ষে নাপাক ব্যক্তি, পাক ব্যক্তি নয়, মুমিন ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু লা ইয়ানজুস, মুমিন ব্যক্তি নাপাক হয় না, মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না। লা হাইয়ান ওয়ালা মাইয়িতান, জীবিতও না মৃতও না, মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে যখন তার ইহতিলাম বা স্বপ্নদোষ হতে পারে অথবা স্ত্রীর সাথে মিলন করতে পারে, তাহলে সেই সময় তো নাপাক হয়? এই প্রশ্ন আসতেই পারে। এখানেও আপনার কাছে নতুন মনে হতে পারে বা আগের থেকে জানাও থাকতে পারে। মনে রাখবেন, এই অবস্থাতেও মুমিন নাপাক হয় না, মুমিন পবিত্র। কিন্তু আমরা এখানে একটি শব্দ আছে আরবিতে, যেই শব্দটা হলো জুনুব। এই অবস্থায় সে জুনুবি হয়, জুনুবি হয়। জুনুব মানে কি? জুনুব আর নাজাস দুটা এক না, দুটা আলাদা। নাজাস অপবিত্র, আর জুনুব, এখানে যদি অনেকে সৌদি আরব যেয়ে থাকেন অথবা কর্মরত থাকেন আপনারা শুনতে পারবেন, আমাদের একটু মানে গভীরতায় যাওয়া হয়ে যাচ্ছে, হয়তো বা সকলেই বুঝবেন কিনা। জুনুব, আমরা যারা সৌদি আরব গিয়েছি অথবা কর্মরত বা কাজ করেছি অথবা হজ উমরাতে গিয়ে শব্দ আমরা শুনেছি, দূর থেকে যারা যায় অন্যান্য দেশ থেকে তাদেরকে বলে আজনাবি। আজনাবি বলে, আজনাবি মানে দূর থেকে আসা। এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে বলা হয় আজনাবি। যারা স্থানীয় সৌদি অথবা আরবি, অন্যান্য বিভিন্ন শব্দ আছে, তো আজনাবি বলা হয় দূর থেকে আসা। আসলে মুমিন ব্যক্তি যখন তার কোনো স্বপ্নদোষ হলো অথবা স্ত্রী মিলন বা অন্য যে কোনো কারণে যদি তার গোসল ফরজ হয়, তাহলে ওই অবস্থায় সে জুনুবি হয়। জুনুবির এক কথায় বাংলা পাওয়া যায় না। জুনুবি একটি অবস্থা, যেই অবস্থাতে তাকে গোসল ফরজ হয়, কোরআন স্পর্শ করা নিষিদ্ধ হয়, সলাত আদায় করা বা যেই কাজগুলোর জন্য তহারাত অর্থাৎ অজু গোসল করা যার জন্য ফরজ, সেই কাজগুলো থেকে সে দূরে থাকে। এটা হলো তার অবস্থা। এই অবস্থাকে আমাদের বাংলা ভাষায় নাপাক নামে বলা হয়ে থাকে। এই অবস্থাকে বোঝাতে গিয়ে এক শব্দে হয়তো বা আমাদের অনুবাদ করতে গিয়ে এই এক শব্দের প্রয়োগ এইভাবে হয়তো পাওয়া যায় না। এই অবস্থাটাকে কি ভাষায় কি শব্দে প্রয়োগ করবে সেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে, যার কারণে আমরা এক কথায় বোঝাতে গিয়ে শব্দ প্রয়োগ করি নাপাক, কিন্তু নাপাক না। দলিল অন্য হাদিসে আরেকটি এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন তার গোসল ফরজ হয়ে গেল। রাসূলুল্লাহ, এটা তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর সালাম দিলেন, তিনি উত্তর না দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে তিনি গোপনে চলে গেলেন, ফাঁকে বাসায় চলে গেলেন। যাওয়ার পর আবার ফিরে আসলেন, আসার পর দেখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি কই গেছিলে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক ছিলাম। তিনি বললেন নাজাস, আরবি শব্দ বললেন নাজাস, তার মানে তার ধারণায় এইটা নাপাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিন লা ইয়ানজুস, নাজাস শব্দ, মুমিন নাপাক হয় না, মুমিন নাপাক হয় না। তাহলে মুমিন কি হয়? মুমিন জুনুবি হয়, অর্থাৎ এমন অবস্থায় পতিত হয় যেই অবস্থাতে তার সালাত আদায় করা নিষিদ্ধ হয়, কোরআন স্পর্শ করা নিষিদ্ধ হয়, এই একটি অবস্থাতে সে পতিত হয়। এটাকে আমরা বাংলায় নাপাক বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে মুমিন নাপাক নয়, বরং মুমিন জুনুবি হয়। জুনুবির অবস্থায় আমরা আরও ডিকশনারি ঘুটে যদি আরেকটা নতুন কোনো শব্দ দ্বারা এই অবস্থাটা বোঝাতে পারি, তাহলে আমরা সেই শব্দ প্রয়োগ করি। আর না হলে কেউ নাপাক বললে আমরা মেনে নিয়ে চলি যে এটা দ্বারা এটাই উদ্দেশ্য। যা হোক, তাহলে প্রকৃতভাবে মুমিন নাপাক হয় না। তাই ইমানের অন্যতম বৈশিষ্ট্য যে ইমান যে আনবে সে নাপাক হবে না। অন্যদিকে যে ইমান আনে না সে নাপাক, মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা নাপাক। কোন দিক থেকে? এই নাপাকের আরেকটি অর্থ, সেটা হলো এই নাপাকের অর্থ এই না যে একজন মুশরিককে হাত স্পর্শ করলে বা মুশরিকের গায়ে হাত দিলে আপনার হাত
জুনুবি হবে বা হাত ধুতে হবে, নাপাকি হবে, এরকম না। বরং এটা হলো তাদের আকীদাগত নিকৃষ্টতা, খারাপের কারণে বলা হচ্ছে নাজিস, খবিস, নাপাক। তাই ঈমান যদি থাকে তাহলে অন্তত পক্ষে এই ধরনের নিকৃষ্ট অবস্থা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। আপনি অবশ্যই উৎকৃষ্টতর জীবনের অধিকারী হলেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন, বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস। এরকম নাজাস যারা, যাদের ঈমান নেই, তারা মসজিদের কাছে মসজিদের দায়িত্ব গ্রহণের তারা অযোগ্য। যাদের ঈমান ঠিক নেই তারা মসজিদের দায়িত্ব নিতে পারবেন না, এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আনহিম হাদা। এই বছরের পরে তারা মসজিদের কাছেও আসবে না। অতএব ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মসজিদের জন্য আপনি সভাপতি হলেন, মসজিদের দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, ঈমান নষ্ট করে ফেলছেন, হবে না। আমরা সকলে পূর্বেই বলেছি আমরা যেন গ্রহণের নিয়তে, আমলের নিয়তে যেন আমরা শ্রবণ করি। মুমিনের অন্যতম ফজিলত হলো যদি ঈমান ঠিক হয়, ঈমানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাজত্ব দান করবেন। শুধু শক্তি প্রয়োগ করে আল্লাহ রাজত্ব দিবেন না, বরং ঈমান থাকতে হবে। ঈমান যদি ঠিক থাকে রব্বুল আলামিন কোনো যুদ্ধ ছাড়াও রাজত্ব দিতে পারেন, আবার যুদ্ধের মাধ্যমেও রাজত্ব দিতে পারেন। এমনকি যুদ্ধে অবিচল থাকার জন্য ঈমান শর্ত। যার যত ঈমান বেশি সে যুদ্ধে তত অবিচল থাকতে পারবে বেশি। আর ঈমান যদি দুর্বল হয় তাহলে কোনো নারীর মাধ্যমে অথবা অন্যরা, অমুসলিমরা যেই ধরনের কৌশলগুলো অবলম্বন করে সেই কৌশলের কাছে সে পরাজিত হতে পারে। তাই ঈমানটা অতীব জরুরি এবং শক্তিশালী। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা জমিনে রাজত্ব দান করবেন, খলিফা বানাবেন। সুবহানাল্লাহ। কেমন রাজত্ব দিবেন, কেমনভাবে তাদেরকে প্রতিনিধি করবেন? যেমনভাবে কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তাদের পূর্ববর্তীদেরকে রাজত্ব দিয়েছিলেন, খলিফা, প্রতিনিধি বানিয়েছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর অবশ্যই তাদের জন্য তিনি ক্ষমতা দিবেন এবং তাদেরকে সেই দিনের প্রতি, যেই দিনে তিনি সন্তুষ্ট হয়েছে তাকে কর্তৃত্ব দিবেন। আর কি হবে? অনেক ভয়, অনেক ভীতি, অনেক কষ্ট, অনেক বিপদের টেনশন মাথায় থাকবে। এই টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তাদেরকে তাদের হাজারো রকমের ভয়কে পরিবর্তন করে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। কাজ কি? কাজ ঈমান এবং আমল। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না। এইটি যদি ঠিক থাকে তাহলে এই বাকি সবগুলোর আল্লাহর প্রদত্ত, সবগুলোই ঠিক। কিন্তু যদি ইবাদতের ক্ষেত্রে শিরিক হয়, ইবাদতের ক্ষেত্রে যদি গায়রুল্লাহর জন্য হয়, ইবাদত যদি দেখানোর জন্য হয়, নামাজ, সালাত, সিয়াম, হজ, মসজিদ, আবাদ সব কিছু যদি আল্লাহর জন্য না হয়ে দেখানোর জন্য হয় তাহলে ঈমানের পূর্ণতা হবে না। অন্যদিকে সে এই নিরাপত্তা, এই শক্তি, এই রাজত্ব পাবে না। ঈমান যদি যথার্থ থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তাদের বিপদ আপদ, কষ্ট আসলে সেটাকে প্রতিহত করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেন, মুক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইদাফিউ আনিল্লাযীনা আমানু, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে রক্ষা করে থাকেন। বাধা আসলে আল্লাহ সেটাকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ঈমান যত বেশি থাকবে তত সে ফিতনা থেকে মুক্ত থাকবে, ফিতনা থেকে মুক্ত থাকবে। কারণ ঈমান দৃঢ় হলেই ফিতনা থেকে মুক্ত হতে পারে, অন্যথায় সংশয়ের মাঝে পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমানদার তাদেরকে দৃঢ় কথার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃঢ় রাখবেন দুনিয়াতে এবং আখিরাতে। তার মাঝে দুনিয়াতে যে অবস্থা থাকবে, যখন কোনো বিষয় আসবে এই কাজটি ঠিক না ব্যাঠিক আল্লাহ তাআলা প্রকাশ দান করবেন, যার দ্বারা সত্য মিথ্যা বুঝতে পারবে এবং সঠিক পথে চলতে পারবে। অন্যদিকে আখিরাতে প্রথম ধাপ হলো কবর। কবরের সময় সে তখন যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। ঈমান ঠিক থাকলে বলতে পারবে, অন্যথায় সে বলবে না আদরি, আমি জানি না।
মানুষকে শুনেছি এরকম কেমন যেন কিছু বলতো, কিন্তু আমি লা আদরি, জানি না। অতএব ঈমান জরুরি। এরপরে শুধু কবরে না, ঈমানই হলো জান্নাতে যাওয়ার অন্যতম কারণ। ঈমান না হলে আল্লাহ তাআলার রহমতের পরেই ঈমানের মাধ্যমেই জান্নাতে যাবে, অন্যথায় জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে নিশ্চয় যারা ঈমান এনেছে তাদের জন্য এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমান স্বরূপ, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তারা কখনো পরিবর্তন হয়ে যাওয়ার কোনো ইচ্ছা করবে না। দুনিয়াতে আপনি একটি ভালো ফ্ল্যাটে আছেন, ভালো একটি জায়গায় আছেন, ঢাকা শহরের অনেক দামি, কোটি কোটি টাকা দামের অনেক ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটগুলোর থাকার পরেও আপনার মন চায় যে একটু বাতাস কোথায় পাই, একটু আরাম কোথায় পাই। এই যে সংকীর্ণ দামি ফ্ল্যাট বটে, কিন্তু আরাম নাই, এই জন্য আপনি চান একটু জায়গা পরিবর্তন করতে। কেন? শান্তির জন্য, আরামের জন্য। কিন্তু দুনিয়াতে এই কষ্ট আরাম সব মিলিয়ে থাকে, কিন্তু আখেরাতে কোনো কষ্ট নাই। যদি কেউ জান্নাতে যায়, কখনো জান্নাত থেকে সে আর পরিবর্তন হতে চাবে না, কারণ তার যা চাওয়ার সব সেখানে পাবে। কেন সে পরিবর্তন হতে যাবে? আর এর জন্য উপকরণ ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মুমিনদের জন্য এটি করে দিয়েছেন। এবারে আসি, এই ঈমান ভঙ্গ হয় কিভাবে? তার আগে প্রশ্ন, ঈমান কি আসলেই ভঙ্গ হয়? ঈমান কি ভাঙ্গে বা ঈমান কি ভাঙ্গা যায়? এই ভঙ্গটা কোনো অস্ত্র, কোনো যন্ত্র অথবা অন্য বাহ্যিক ভঙ্গ নয়, এটা আভ্যন্তরীণ, এটা অর্থগত, এটা মনস্তাত্ত্বিক একটি ভঙ্গ। যেমনভাবে সালাত, নামাজ, এটা কি ভঙ্গ হয়? হয়। কোনো ব্যক্তি সুন্দরভাবে অজু করলো, অজু করার পর সালাতে আসলো, সালাতে আসার পর সুন্দর করে 1 রাকাত বা 2 রাকাত সালাত আদায় করার পর তার অজুটা নষ্ট হয়ে গেল, তার মানে তার সালাতও নষ্ট হয়ে গেল, বাতিল, ওই সালাত আর হবে না, আবার অজু করে নতুন করে সালাত আদায় করতে হবে। বুলুগুল মারাম এই কিতাবটা মাদ্রাসার যেগুলো এর প্রাথমিক একটি কিতাব, ইবনে হাজার আসকালানি একটি হাদিস নিয়ে এসেছেন, যেখানে বলেছেন যে পরে এসে ওই সালাতের উপরে আবার নির্ধারণ করে তারপরের সালাত আদায় করবে। তবে এই হাদিসটি দাঈফ, দুর্বল, অতএব এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং সালাত যখন তার নষ্ট হবে, আবার পুনরায় অজু করে এসে নতুনভাবে সালাত শুরু করবে। সুতরাং বোঝা গেল সালাত নষ্ট হয়। অনুরূপভাবে ঈমানের কিছু কাজ আছে, মানে ঈমানের বিপরীত কিছু কাজ আছে, যেই কাজের মাধ্যমে ঈমান নষ্ট হয়ে যায়। সিয়ামের যেমন কিছু কাজ আছে, সিয়ামের ক্ষেত্রে কিছু কাজ করলে, যেমন যদি খাদ্য খায় সিয়াম নষ্ট হয়ে যায়, অথবা আরও কিছু কাজ যেগুলোর মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। আপনি মনে করেন কিছু কাজ আছে যেগুলোর দ্বারা সিয়াম নষ্ট হয়, কিন্তু আপনাকে সিয়াম পালন করতে হয়। সিয়াম তার কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরেও তাকে করতে হয়। কেমন? যেই ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছেড়ে দিল না, তার সিয়ামের কোনো প্রয়োজন নাই। এই হাদিস আমরা বহুবার শুনি। সিয়ামের যদি প্রয়োজন না থাকে, আপনি কি সিয়াম ভাঙবেন নাকি রাখবেন? কি লাভ? প্রয়োজনে যদি পূরণ না হয় তাহলে রেখে কি লাভ? নাকি এই প্রশ্ন আসতে পারে কি না? পারে। তার জন্য কারণ হলো যে তাকে আদায় করতে হবে সিয়াম। বাকি অংশ মিথ্যা বললেও, গীবত করলেও সে সিয়াম খেয়ে অথবা অন্য কোনো কারণে ইচ্ছাকৃতভাবে ভাঙবে না। এখানে 2 প্রকারের প্রয়োজন বা গ্রহণযোগ্যতা। একটা গ্রহণযোগ্যতা হলো যে তার যে দায়িত্ব ছিল যে সিয়াম পালন করতেই হবে, ফরজ, এই ফরজটা আদায় হবে, কিন্তু সিয়ামের মাধ্যমে তার যে একটা মর্যাদা হতো, সেই মর্যাদা সে পাবে না। অতএব তাকে সিয়াম পালন করতে হবে, কিন্তু সিয়াম পালনের আলাদা যে মর্যাদা, সেই মর্যাদা সে অনুভব করবে না বা সেই মর্যাদা আল্লাহর কাছে পাবে না। অনুরূপ সালাতের ক্ষেত্রেও আছে। সালাত আদায় করলো, যে ব্যক্তি সালাত আদায় করে এবং গণকের কাছে গেল, গণকের কথা বিশ্বাস করলো, এগুলো সব আমরা জানি, হাদিস অনেকবার হয়তো আমরা অনেকেই শুনেছি, এই জন্য রেফারেন্সগুলো না নিয়ে এসে মূল বিষয়টি বোঝানোর জন্য, সিয়াম সালাত আদায় করলো, সালাত আদায়ের মাঝে যদি কারো অজু নষ্ট হয় তাহলে তার সালাত হবে না, মানে সালাত শুদ্ধই হবে না, গ্রহণযোগ্যই হবে না, আবার পড়তে হবে। কেউ যদি সালাত আদায় করে আবার কাহেন বা গণকের কাছে যায় এবং গণক যেটা বলে সেটা বিশ্বাস করে, তাহলে 40 দিন তার সালাত আদায়, তার সালাত কবুল করা হবে না। তাহলে এখন কি করবে সে? 40 দিন সালাত আদায় করবে নাকি করবে না? হাদিস সহিহ, হাদিস সঠিক, 40 দিন তার সালাত আদায়, সালাত গ্রহণ হবে না। তাহলে এখন কি করণীয়? সালাত আদায় করবে 2 প্রকারের।
এই যে গ্রহণ হবে না, দুই ধরনের অর্থ। একটা হলো বিশুদ্ধ রূপে গ্রহণ হবে না, আর একটা হলো তার দায়িত্বমুক্ত হবে বটে, কিন্তু তার মর্যাদা যেটা ছিল সেই মর্যাদা রূপে সালাতটা গ্রহণ হবে না। অতএব তাকে সালাত আদায় করতে হবে। 40 দিন গ্রহণ হবে না এর মানে যে সালাত আদায় করবে না তা না। তাহলে কোনটাতে গ্রহণ, কোন প্রকারের, প্রশ্ন হতে পারে কিনা। একটি হলো যেটা ভেতরের অংশ, যেটা সরাসরি শর্তযুক্ত, এরকম যদি হয় সেই ক্ষেত্রে তার শুদ্ধই হবে না, মোটেই গ্রহণ হবে না। যেমন তাহারাত বা পবিত্রতা অর্জন করা, এটা এমন শর্ত যেটা ছাড়া গ্রহণই হবে না। আর একটি হলো বাহিরের শর্ত, যেটা মূলের সাথে সম্পর্কিত নয়, মূল বিষয়ের সাথে যুক্ত শর্ত না। সালাতের শর্ত হলো ওযু করা, এটা মূলের সাথে যুক্ত, কিন্তু সালাত আদায় করার পর পরে কাহেনের কাছে বা গণকের কাছে গেল কি না এটা সালাতের সাথে সম্পর্কযুক্ত নয়। এই জন্য বাহিরের কারণ যখন হয় তখন তার জন্য সেই ক্ষেত্রে তার ইবাদতটা সাময়িকভাবে গ্রহণ হলো, বা তার যেটা দায়িত্ব ছিল দায়িত্ব মুক্ত হলো, কিন্তু তার যে আল্লাহ বোনাস দিতেন, অতিরিক্ত যা দিতেন তা গ্রহণ হবে না। যা হোক, অনুরূপভাবে আমাদের আজকের যেটি বিষয় যে ঈমান নষ্ট হয় কি হয় না, ঈমান নষ্ট হয়। ঈমান নষ্ট হওয়ার কিছু কারণ রয়েছে, যেই কারণগুলো ঘটলে ঈমান বাতিল হয়ে যায়। ইতিপূর্বে বলেছি ঈমান দুর্বলতার কারণ। 1 নম্বর যেটি কারণ ঈমান বাতিল হওয়ার জন্য, আপনি ঈমান আনার পর হাজার ইবাদত করছেন, কিন্তু এই কাজ যদি করেন তাহলে এই কাজ করার পর আপনার ওই আমল ইবাদতের কোনো দাম নাই, বাতিল। 1 নম্বর যেটি সেটা হলো শিরক। ঈমান আনার পরে যদি আবার শিরক করে তাহলে তার ঈমান বাতিল। শিরকের সাথে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা এমন সত্তা না যে অন্য কাউকে শরীক করবে, সেই রকম শরীকযুক্ত এই ময়লাযুক্ত আমল আল্লাহর কাছে দিবেন আর আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন, এত স্বাভাবিক সত্তা আল্লাহ তাআলা নন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আমি শরীক থেকে সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে ব্যক্তি কোনো এমন আমল করবে যেই আমলের মাঝে আমার সাথে অন্য কাউকে শরীক করবে, তাহলে ওই ব্যক্তিকে এবং ওর আমলটাকে আমি প্রত্যাখ্যান করি, ছেড়ে দেই, আমি ওটা গ্রহণ করি না। আপনি আল্লাহর কাছে ভালো রূপে, আল্লাহর কাছে আমলদার হিসাবে, সৎ ব্যক্তি হিসাবে যদি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চান, 2টা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতোই মানুষ। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। কি ওহী? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ কেবলমাত্র একমাত্র একজন ইলাহ। অতএব ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, কি হিসাবে? জাহান্নামী হিসাবে না জান্নাতি হিসাবে? ভালো হিসাবে যে ব্যক্তি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল করে, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের জন্য কাউকে শরীক না করে। এই কাউকে, সেটা হতে পারে ব্যক্তি, সেটা হতে পারে বস্তু, অথবা হতে পারে কোনো পদ, পদবী, লোভ, লালসা, যা কিছু হোক না কেন, কাউকে যদি শরীক করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল গ্রহণ করবেন না। এমনকি যদি সেটা সর্বশেষ রক্তবিন্দু যদি দেয় আল্লাহর পথে, মানুষ মনে করবে আল্লাহর পথে, কিন্তু ভেতরে নিয়ত মানুষকে দেখানো, এই দেখানোর নিয়তে যদি নিজের শেষ রক্তবিন্দু জীবন দিয়ে দেয়, আর যদি ভেতরে নিয়ত থাকে যে তাকে মানুষ বীর বলবে, তবে ওই ব্যক্তি আগে জাহান্নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনুরূপভাবে কেউ যদি দান করে, আর দান করার পরে সে যদি মনে মনে ভাবে যে আমাকে দানবীর বলবে, অথবা আমি দান করি সেটা স্বীকার করবে, আমাকে যেখানে সেখানে পরিচয় করে দিবে আমাদের দানবীর, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের নিয়ত যদি করে, ওইটাও বাতিল। অনুরূপভাবে আলেম, সে আলেম যদি নিজেকে আলেম হিসেবে জাহির করার জন্য, অন্যের সামনে তার এলেম দ্বারা অন্যের উপরে প্রভাব বিস্তারের জন্য, মানুষের কাছে সম্মান মর্যাদা পাওয়ার জন্য যদি এলেম চর্চা করে, তাহলে ওই আলেমও সর্বপ্রথম জাহান্নামী। কারণ একটাই, সারা বিশ্বকে যিনি সৃষ্টি করলেন, লালন করলেন, পালন করলেন, এই রবের সাথে তুচ্ছ বিষয়কে কিভাবে সে সমান করে দেয়? যেটা সেই রবের পাওয়ার, সেটা সে এমন তুচ্ছ জিনিসকে কেন দিল? কেন তার মর্যাদার কারণে রবের পাওনাকে ওই
সম্মান অথবা সুখ্যাতি অথবা পদকে দিয়ে দিল, এটা মারাত্মক অন্যায়। আপনি হয়তো ভাববেন একটু চাওয়ার কারণে এত বড় অন্যায় হলো, এত বড় অন্যায় যে শিরক হয়ে গেল। বলে হ্যাঁ, আপনাকে বোঝার জন্য আরেকটু সহজ করে দেয়, যারা বিবাহিত তাদের জন্য বুঝতে সহজ। আপনার স্ত্রীর কাছে আপনার কি অবদান? আপনার স্ত্রী একসময় বড় হয়েছে, বড় হওয়ার পর যখন বিবাহের উপযুক্ত হয়েছে, এরপর তার বাবা মা হয়তো দেখাশোনা করে আপনাকে চয়েস করেছেন, তারপরে আপনার সাথে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে আপনার স্ত্রী আরেকজনের সাথে একটু কথা বলল, অথবা তার সাথে ফোন আলাপ করলো, অথবা তাকে কাছে ডেকে নিয়ে একটু বসালো, বসার পরে আলাপ করছে, আর আপনি দেখলেন এবার আপনার ভিতরে আত্মমর্যাদাবোধ পূর্ণ ফুটে উঠলো। হ্যাঁ, কেন ইত্যাদি। আপনি কি করেছেন? আপনি কি তাকে ছোটকাল থেকে লালন পালন করেছেন? তাকে কি বড় করেছেন? আগের থেকে তাকে রিজিক দিয়ে কিছু করেছেন? সর্বোচ্চ কি করেছেন? তার স্বাভাবিক যা প্রয়োজন, হতে পারে কসমেটিক্স, হতে পারে স্বাভাবিক অন্যান্য যা মোটামুটি প্রয়োজন, এইগুলো কিছু দিয়েছেন। দেওয়ার কারণে যদি আরেকজনের সাথে একটু কথা বলতে গিয়ে আপনার এত বেশি লাগে যে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন, ছোটকাল থেকে লালন পালন যাবতীয় কাজ করলেন, সেই রব্বুল আলামিনের হক যখন আপনি অন্যকে দিবেন, আল্লাহ রব্বুল আলামিনের কত রাগ হবে? আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউরে উদাহরণ চলবে না। শুধু আপনার বোঝার জন্য আপনি যদি এই জায়গায় এত রাগ করেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে এইভাবে লালন পালন করলেন, দুনিয়া আখিরাতের সব কিছু তিনি দেন, তার ইচ্ছা ছাড়া আপনি 1 মিনিট বেঁচে থাকতে পারবেন না। নিঃশ্বাস যদি বের হয় আর যদি ভেতরে না ঢোকে, অথবা যদি ভেতরে ঢোকে বের না হয়, আপনি বাঁচতে পারবেন না। এই অবস্থায় আপনাকে বিস্ময়করভাবে আল্লাহ তাআলা লালন পালন করলেন, আর সেই আল্লাহর হককে আপনি যখন অন্যকে দিবেন, আপনি কিভাবে আল্লাহর প্রতি বিশ্বাসী থাকবেন? তাই ঈমান এটাকে ভঙ্গ করার সবচেয়ে যেটি বড় কারণ, সেটি হলো আল্লাহর সাথে শিরক করা। ওমাই ইউশরিক বিল্লাহ, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, আর এরকম জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সুতরাং 1 নম্বর যেটি কারণ, সেটি হলো আল্লাহর সাথে শিরক করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরক করার গুনাহ ক্ষমা করেন না। অন্য গুনাহ যাকে ইচ্ছা, শিরকের চেয়ে ছোট গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। এজন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এটি বিরাট পাওয়া, হে আল্লাহ আমাকে এমন একটা আমল দেন, বিশেষ আমল দেন। তিনি বললেন যে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর তিনি বললেন, এটা অনেকেই তো বলে এটা, আর এটার এত মর্যাদা? তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন যে যদি লাউ আতাইতা বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আদখালতু লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি যদি জমিন ভর্তি পাপ নিয়ে আসো, আকাশ জমিনের মাঝে ভর্তি করে পাপ নিয়ে আসো, কিন্তু আমার সাথে যদি শিরক না করো, তবে আমি জমিন ভর্তি ক্ষমা দিয়ে শেষ করে দেব। সুবহানাল্লাহ। তাই শিরক মারাত্মক অন্যায়। এই জন্যই লোকমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তার সন্তানকে উৎসাহ দিলেন, হে বৎস জেনে রাখো আল্লাহর সাথে শিরক করা মারাত্মক অন্যায়, এর চেয়ে বড় অন্যায় আর নেই। এই জন্য এই অন্যায় করার পর আর বাস্তবে ঈমান থাকতে পারে না। আমরা ভাবছি আমরা তো শিরক করি না, আমরা তো এরকম শিরক করি না, কিন্তু বাস্তবতা তার ভিন্ন। বাস্তবতা হলো এই, আমরা শিরক বিভিন্নভাবে করি। যেমন আমাদের অনেকেই আছেন যারা বুঝতেই পারেন না যে কিভাবে সে শিরক করছে। সে যেমনভাবে আল্লাহর কাছে দোয়া করছে সন্তানের জন্য, অনুরূপভাবে মাজারে যাচ্ছে, সেখানেও গিয়ে বাবার কাছে দোয়া করে, বাবা তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো, অথবা যেন আমি একটি সন্তান পাই। আপনি খেয়াল করবেন যে না, এরকম না। আপনি গুলিস্তানে যান বা গোলাপ শাহ মাজার, এখনকার পরিস্থিতি তো ভিন্ন। এই গোলাপ শাহ মাজারের কি অবস্থা, বস্তা বস্তা টাকা পড়ে আছে। কেন, কি কারণে দিল তারা? কারণ তারা ভাবলো এখানে কিছু দিলে এ সুপারিশ করবে, আমি আমার মনোবাসনা পূরণ হয়ে যাবে। এই যে মনোবাসনা পূরণ করার জন্য তাকে দেওয়া, মনোবাসনা পূরণ করার মালিক আল্লাহ, আপনি তার কাছে না গিয়ে মনের বাসনা পূরণ করার জন্য পীরের কাছে গেলেন, মানে আল্লাহর জায়গাতে আপনি পীরকে রেখে দিলেন। নাউযুবিল্লাহ, এটার নাম শিরক, মারাত্মক অন্যায়।
অনুরূপভাবে আপনি অন্যের কাছে মান্যত করলেন যে আজকে যদি আমার এই কাজ হয়, আমি যদি এই কাজে সফল হতে পারি। রাজনীতিবিদরা তারা রাজনীতি করার সময় ভোটের আগে গোলাপ শাহ মাজার না, শাহজালাল মাজারে চলে যায়। সেখানে গিয়ে তারা মাজার জিয়ারত করার পর ভোটের নির্বাচনী কাজ শুরু করে দেয়। আর সে আবার ইসলামের বিরুদ্ধে কোনো আইন হবে না, অথবা ইসলামী বিধান আমরা কায়েম করব, যে কথাই বলুক না কেন, যারা এই কাজ করে শুরু করবে অন্তত পক্ষে সে মুমিন থাকতে পারবে না। কেন সেখানে যাওয়া? সুতরাং যে ব্যক্তি কোনো জিনের জন্য, আমরা অনেক সময় জিন তার জন্য হয়তো অনেক সময় কি করি, মানত করি, এই ঘরে অনেক বিপদ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, স্বপ্নে দেখলাম জিন বলছে যে তুমি এই কাজ করো, একটা কুরবানি করো ইত্যাদি ইত্যাদি, এই ভয়ে আমি বিপদ থেকে রক্ষার জন্য একটা কুরবানি করে দিলাম, জিন খুশি হবে, আমার আর কোনো বিপদ আপদ আসবে না। এটা হলো শিরক। দিনী ভাই বন্ধুরা, 10টি কারণ আমাদের আজকে কারণ বলা সময় সম্ভব হবে না। সুতরাং শিরকের কিছু আলোচনা হলো। আগামীতে শিরক সম্পর্কে আরও কিছু উদাহরণ আমরা দেব এবং পর্যায়ক্রমে আরও অন্যান্য নওয়াকিদুল ইসলামগুলো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থ রাখুন, ঈমান বিধ্বংসী কারণ থেকে দূরে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।